আচ্ছা, আমরা যে বাকি ওয়াকফের নিয়মগুলো পড়তেছিলাম, ওয়াকফের কয়েকটা প্রকারভেদ আছে, মানে ওয়াকফ কয়েকটা চিহ্ন আছে ওই হিসাবে প্রকারভেদ। ওয়াকফ মনে আসতো থামা। তো ওয়াকফে লাজিম, লাজিম আমরা মাদও পড়ছিলাম, মনে আছেন? লাজিম মানে হচ্ছে ওয়াজিব, লাজিম মানে হচ্ছে ওয়াজিব। এমন ওয়াকফ যেখানে থামা ওয়াজিব, না থামলে, এটা মনে থাকতে হবে, থামা ওয়াজিব, না থামলে অনেক সময় অর্থ বিনষ্ট হয়ে যায়। মানে শুধুমাত্র আমরা মনে করলে হবে না যে তেলাওয়াত শুদ্ধ, তাজবিদ মানে তেলাওয়াত শুদ্ধ, তা না। শুধু মানে হচ্ছে থামার মধ্যেও আমাদেরকে শুদ্ধতা রাখতে হবে, যে অর্থ বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তবে এই আশঙ্কাটা মানে বেশি পরিমাণে থাকে, বেশিরভাগ জায়গায় অর্থ বিনষ্ট হয়ে যায়। তো এইটাকে বলে ওয়াকফে লাজিম, যার চিহ্ন হচ্ছে মিম। মিম, ওয়াকফে লাজিমের চিহ্ন হচ্ছে মিম। মিম হারফটা ওয়াকফ হিসাবে ছোট করে ব্যবহৃত হয়, এটা হচ্ছে ওয়াকফে লাজিম। এর উপর থেমে পড়তে হবে, পুনরাবৃত্তি করা যায় না, অর্থাৎ থাইমা আবার ওখান থেকে পড়ার কোনো অনুমতি নাই। এইভাবে মিম চিহ্নটা আয়াতের মাঝে থাকবে বা আয়াতের শেষে থাকবে, এভাবে আয়াতের মাঝে শেষে থাকবে মিম চিহ্নটা। তাহলে আমরা সোজাসুজি বুঝলাম যে মিম হইলে আমাকে থামতেই হবে, আমরা থামবই। ঠিক আছে। নাম্বার 2, ওয়াকফে মুতলাক। মুতলাক, মুতলাক হচ্ছে তোয়া দিয়া, মুতলাক, এখানে থামা উত্তম। এটার চিহ্ন হচ্ছে ত, এইখানে থামা উত্তম। তবে এর ক্ষেত্রে একটা কথা আছে যে এখানে থেমে পড়া উত্তম, পুনরাবৃত্তি করা যাবে না। ঠিক আছে, পুনরাবৃত্তি করা যাবে না। এইটার ক্ষেত্রেও থামা ওয়াজিবের ন্যায়, তবে এটা না থামলে অর্থ পরিবর্তন হয় না। এর জন্য আমরা চেষ্টা করব যে এরকম ত চিহ্ন দেখলে আমরা এখানেও থামবো। আমরা যত যত থামবো, এটা সহজ বিষয়, যত থেমে থেমে পড়বো তত নাজরা না, মানে দেখে দেখে কোরআন শরীফ পড়ার জন্য সহজ। এর জন্য আমরা থামার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে 1 নম্বর মিমটায় থামবো, 2 নম্বর তয়ে থামবো। 3 নম্বর ওয়াকফে জাইজা। জাইজা, এখানে থামা বা না থামা উভয়টি জায়েজ এবং উভয়টি উত্তম, করা যাবে দুইটাই। এইটার হারফ হচ্ছে জাইজা, মানে জিম থেকে জাইজা জিম, এটার হারফ হচ্ছে, ওয়াকফে চিহ্ন হচ্ছে জিম। এর উপর থামা না থামা উভয়টি জায়েজ, তবে থেমে গেলে আর পুনরাবৃত্তি করব না, পুনরাবৃত্তি করার দরকার নাই। ঠিক আছে, এটা চিহ্ন হচ্ছে জিম। তাহলে আমরা জিমেও থামবো, যেহেতু এটা থামা না থামা উভয়টি আমাদের কাছে অনুমতি আছে, তাহলে আমরা জিমেও থামবো। এরপরে 4 নম্বর ওয়াকফে মুজাওয়াজ। ওয়াকফে মুজাওয়াজ, ঠিক আছে, এখানে থামা তো জায়েজ, মানে জায়েজ আছে, থামলে চাইলে থামতে পারি, তবে মিলিয়ে পড়া উত্তম। উত্তম কাজটা হচ্ছে মিলিয়ে পড়া। তো আমরা চেষ্টা করব এই জায়ের ক্ষেত্রে মিলায়ে পড়ার ক্ষেত্রে, যা থাকলে মিলাই পড়বো। ঠিক আছে, জায়ের ক্ষেত্রে এর চিহ্ন হচ্ছে যা, এর চিহ্ন হচ্ছে যা। আর এই চিহ্ন যদি আয়াতের মাঝখানে হয়, তবে এর উপর থামলে পুনরাবৃত্তি করা জরুরি, মানে যাবে। জরুরি কথাটাও এরকম হয় না, মূলত যায়। জরুরি বললে একদম বেশি হয়ে যায়, মানে যায়, পুনরাবৃত্তি করা যায়, পুনরাবৃত্তি করাটা ভালো, করতে পারি। আর তা যদি আয়াতের শেষে থাকে, মানে আয়াতের ওই যে ওয়াকফে গোল চিহ্ন থাকে, তাহলে ওখানে পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজনীয়তা নাই, কারণ ওইখানে অলরেডি ওয়াকফ আছে। তারপরে ওয়াকফে মুরাখস। মুরাখস আর মুজাওয়াজ, এইমাত্র যেটা পড়ছি যা, এই দুটা একই কাজ, এতটুকু মনে রাখে। এই দুটার হরফ সদ, এইটার হরফ সদ, ওইটার হরফ যা, কাজ এক, আর কোনো কথা নেই, এতটুকু। আর নিয়ম পড়ার দরকার নেই, কাজ এক। মানে দুইটাই থামা জায়েজ আছে, তবে মিলাই পড়াটাই কি উত্তম। এরপরে হচ্ছে ওয়াকফে মুআনাকা, এটা একটা গুরুত্বপূর্ণ ওয়াকফ, এটা আমরা অনেকেই বুঝি না। এক জায়গায় থামলে অন্য জায়গায় মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ এর আলামত বা চিহ্নগুলো হচ্ছে এরকম 3টা। সুতরাং লিখি আমরা অঙ্ক ক্ষেত্রে, সুতরাং অঙ্কের ক্ষেত্রে আবার দেখা যায় যে বলতে পারি যে শিনের 3 নুক্তা, এই টাইপের চিহ্ন থাকে। এবং এইটা যেখানে আপনি দেখবেন আপনার চোখে পড়বে, মনে রাখতে হবে তার সামনের আয়াতে এই চিহ্নটা আছে, অথবা তার পিছনে আপনি হারাই ফেলাইছেন, পিছনের আগের আয়াতে এটা ছিল। তো এইটার নিয়ম হচ্ছে আপনি প্রথমটা থামলে দ্বিতীয়টা মিলাই পড়বেন, দ্বিতীয়টা থামলে প্রথমটা মিলাই পড়বেন। যেমন আমরা যদি উদাহরণ দেখি, সূরাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর।
সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই দেখেন আমরা এই যে গোল চিহ্ন ওই যে তিন নুক্তা, এরপরে সালামের পরে আবার তিন নুক্তা। তো আমি কি করলাম, আমরে ওয়াকফে করছি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর মিলাই পড়ছি। এখন আমি চাইলে কিন্তু সালামেও এসে থামতে পারি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটা থামা জায়েজ আছে, তবে আমরা চেষ্টা করব যে বড় ছোট ছোট শব্দগুলোকে না থেমে ওগুলোকে মিলাই পড়া, বড় আয়াতটায় থামা, কারণ এতে অর্থ ঠিক থাকবে। এটা আমরা না বুঝলে অর্থ ঠিক থাকবে, মানে অর্থ আমরা ঠিক থাকে, সৌন্দর্য হয়। যেমন তানাজ্জালুল মালাইকাতু, তখন ফেরেশতারা অবতীর্ণ হয়, আর রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম, রবের পক্ষ থেকে, মিন কুল্লি আম, প্রত্যেকের কাছে। রহমতের ফেরেশতারা এই রাতে কি হয়, অবতীর্ণ হয় রবের পক্ষ থেকে প্রত্যেকের কাছে। এবং সালামুন, সালাম, তারা শান্তি বর্ষণ করতে থাকে, অর্থাৎ সবাইকে সালাম দিতে থাকে রবের পক্ষ থেকে। হিয়া হাত্তা, হিয়া যতক্ষণ, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, মাতলাইল ফাজর, সুবহে সাদিক বা সূর্য উদয় হয়, সূর্য উদয়ের যে এটা থাকে সুবহে সাদিক, মাতলাইল ফাজর মানে একদম ফজরের সময়, সেই পর্যন্ত সবাই আল্লাহ এই ফেরেশতারা সালাম পেশ করতে থাকে সকল বান্দাদের উপর। তো এইখানে দেখেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এটার সাথে মিলে এখানে ওয়াকফ করে। তো আমরা চেষ্টা করব ছোট শব্দটা মিলাই পড়া। তাহলে ওয়াকফে মুআনাকার কাজ হচ্ছে একটা থামলে আরেকটা মিলিয়ে পড়া। ওয়াকফে লা তাকফ, এটা হচ্ছে ওয়াকফের বিপরীত। ওয়াকফে লা তাকফ, লা তাকফ যেখানে ওয়াকফ করা যাবে না, ওয়াকফে লা তাকফ যেই ওয়াকফ করা যাবে না, যেই ওয়াকফ করা যাবে না, যেই ওয়াকফ করা যাবে না সেটাকে হচ্ছে ওয়াকফে লা তাকফ বলে। আয়াতের মধ্যে এই চিহ্ন কোনোভাবেই থামা যাবে না, আয়াতের মাঝে এই চিহ্নে কোনোভাবে থামা যাবে না। থামলে অর্থ পরিবর্তন হওয়ার আশঙ্কা থাকে, বেশিরভাগ জায়গায় থামলে অর্থ, ওই যে আমরা ওয়াকফে লাজিমের মতন, ওয়াকফে লাজাম মিলাইতে থামতেই হবে, আর ওয়াকফে লা তাকফে কোনোভাবে থামা যাবে না, এবং থামেও পুনরাবৃত্তি করা যাবে না, কোনোভাবে না। এই ওয়াকফে লা তাকফ এর চিহ্ন হচ্ছে লাম, লাম আলিফ, লাম আলিফ। আমরা অনেকে দেখবেন এখন এতদিন পড়ছেন লাম আলিফে থামছেন, কিন্তু এটা আর থামা যাবে না, সতর্ক হয়ে যাইতে হবে। কেন লাম আলিফ দিছে এখন আপনি বলতে পারেন, একটু এটা যদি পড়ি, এই চিহ্ন যদি আয়াতের মধ্যে থাকে তাহলে এর যেই জায়গাটা আছে এর মানে হচ্ছে ওই স্থানটা, এখানে থামা বা থেমে পুনরাবৃত্তি কোনোটিই করা যাবে না, কোনোটিই জায়েজ নাই, ঠিক আছে, তা বোঝায়। আর তবে আয়াতের শেষ হইলে থামা জায়েজ আছে, কারণ ওইখানে অলরেডি ওয়াকফে তাম আছে, ওয়াকফে থাম গোল চিহ্নটা আছে, ওখানে থামা জায়েজ আছে। তাহলে আমরা এখানে মনে রাখি যে এই লাম আলিফটা কেন দিছে। এখানে প্রশ্ন আমরা বলতে পারি যে হুজুর এইখানে যে লাম আলিফটা দিছে এটা না দিলেই তো হইতো, ওয়াকফ করতামই না, দিতই না। কিন্তু আমরা ধরেন একটা আয়াত অনেক বড় 2 লাইন, এখন আমরা চাইলে যে কোনো জায়গায় আমরা ওয়াকফ করতে পারি, চিহ্ন লাগবে না, ওয়াকফ করে আবার ওই শব্দ দিয়ে পুনরাবৃত্তি করতে পারি, মিলাই পড়তে পারি, এইটা যে কোনো জায়গা দিয়ে করা যায়। এখন এমন একটা জায়গা আছে যেইখানে আমি যদি ওয়াকফ করি কোনোভাবে, অর্থ না যায় না এবং ওখান থেকে মিলাই পড়ি, তাহলে অর্থটা বিপরীত হয়ে যায়, অর্থটা প্রশ্নবোধক হয়ে যায়। তখন এই যেন এটা সতর্ক হইতে পারি, এর জন্য লাম আলিফ চিহ্নটা ব্যবহৃত হয়েছে। এইটা সতর্কতার চিহ্ন যে এটা যেন আমি এখানে না থামি, অন্য জায়গায় থামি, কিন্তু এইখানটা আমি না থামি। আমি যদি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো, উদাহরণটা দেখলে আরো ক্লিয়ার হবো। যেমন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা, আমানু ঈমানদার মুমিনগণ, ওয়া এবং আমিলু কাজ করে, কর্ম করে, সলিহাত ভালো কাজ করে। সলিহাতের মানে হচ্ছে নামাজ পড়ে, রোজা রাখে, সব ঠিক আছে, হক্কুল লিল্লাহ ঠিক আছে, হক্কুল ইবাদ তার ভাই বোন, তার স্ত্রী ভাই বোন যারা আছে, প্রতিবেশের হক সব কিছু আদায় করে, এমন একজন ব্যক্তিকে সলিহাত বলা হয়। কোনো একক বিষয়কে সলিহাত বলা না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু তার ভাইয়ের হক সে আদায় করে না, তার স্ত্রীর হক সে আদায় করে না, এমন কাউকে সলিহাত বলা হয় না। এর জন্য সরাসরি কোরআনে এমন কাউকে বলা হয় না যে নামাজি ব্যক্তি জান্নাতে যাবে, সব ক্ষেত্রে বলা হয়েছে সলিহাত ব্যক্তি
প্রত্যেকটা আয়াতে দেখবেন সলিহাত ব্যক্তি জান্নাতে যাবে, এরকম কথাটা বলা হয়েছে। তার কারণ হচ্ছে তার মধ্যে সব থাকবে, ধৈর্য একটা আমল এইটাও থাকবে তার মধ্যে। তো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই নিশ্চয়ই তারা মুমিন এবং ভালো কর্ম করে যারা, সলিহাত যারা, উলাইকা, এখানে দেখেন লাম আলিফ আছে ওই যে মাঝখানে উপরে, এখানে উলাইকা তারা ওই সকল যারা এই ভালো কাজ করে, মুমিন ঈমান আছে এরপরে ভালো কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হচ্ছে পুরো জগৎ, বারিয়া জগৎ, যতগুলো জগৎ আছে পুরো জগতের মধ্যে খায়র শ্রেষ্ঠ, তারা হচ্ছে পুরো জগতের মধ্যে শ্রেষ্ঠ। এবার আমি যদি এখানে থামি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমানদার এবং ভালো কাজ করে, তারা কি? এখানে যদি আমি থামি, এখন প্রশ্ন জাগে না তারা কি উলাইকা হুম শাররুল বারিয়া, তারা কি পুরো জগতের মধ্যে খারাপ নিকৃষ্ট? এরকম প্রশ্ন জাগতে পারে, এরকম অন্য প্রশ্ন জাগতে পারে, এর জন্য এখানে থামা যাবে না। আবার আমি যদি এর পরেরটা পড়ি, উলাইকা হুম খায়রুল বারিয়া, তাহলে ওই সকল তারা ভালো, কারা? ওই সকল কারা? প্রশ্ন জাগে ওই সকল কারা। তো এর জন্য এখানে আমি মানে থামতে পারবো না, এই থামার স্থানটা যাবে না, ঠিক আছে? এখানে যদি আমি এমনও হয় যে ওয়ামিলুস সলিহাতি উলাইকা হুম, তাইলেও আবার প্রশ্ন জাগবে, তাহলে আপনি ইমানদারদেরকে বাদ দিয়ে দিলেন, ইন্নাল্লাযিনা আমানু। তো এই লাম আলিফ চিহ্নটাকে আমরা কোনোভাবে ওয়াকফ করব না, ঠিক আছে? ওইখানে আপনি আশেপাশে থামেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ঠিক আছে? ওয়াকফে লা তাকাফের চিহ্ন শেষ, ওয়াকফ শেষ হয়ে গেছে। ওয়াকফ আমরা বুঝতে পারছি কি কি। 1 নাম্বার মিম হইলে, মিম থাকলে থামতে হবে, ওয়াকফে লাজিম। 2 নাম্বার তোয়া হইলেও থামবো, 3 নাম্বার জিম হইলেও থামবো, 4 নাম্বার জা এবং খ, জা এবং ওই মানে সদ, এই দুইটা থামবো না, মিলাই পড়বো। 5 নম্বর হচ্ছে মুআনাকা, ওই যে 3 চিহ্ন, এটার একটাই থামবো আর একটাই মিলাই পড়বো। 6 নম্বর হচ্ছে আমার কাজ হচ্ছে যে লাম আলিফ দেখলে আমরা কোনোভাবেই থামবো না। সাক্তা এর বিবরণ, কুরআনুল কারীমে তেলাওয়াত করার সময় শ্বাস কি করতে হয়? বাকি রেখে, মানে শ্বাসকে ওই যে বললাম এক ধরনের দেখানো যে আমি ছাইড়ে দিছি, আসলে ছাড়ি নাই, শ্বাস ভিতরে রেখে উচ্চারিত স্বর, ওই যে স্বরটা আছে কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখতে হবে, বন্ধ রাখতে হবে, বন্ধ রেখে পুনরায় ওইখান থেকে, ওই যে স্বরটা ওইখান থেকে আবার পরবর্তী শব্দ চালু করতে হবে, পরবর্তী শব্দটা পড়তে হবে। এই যে করলাম এটাকেই বলে সাক্তা। এর জায়গাসমূহ হযরত ইমাম আসেম কুফি রহিমাহুল্লাহ আলাইহি এর ছাত্র হযরত ইমাম হাফস রহিমাহুল্লাহ আলাইহি এর রিওয়ায়াত বা বর্ণনা অনুসারে সমস্ত কুরআনুল কারীমে 4 স্থানে বা 4 জায়গাতে এই সাক্তা রয়েছে, যেটা আমরা তেলাওয়াত করি এবং আমাদেরকে ওয়াকফ করতে হবে। তো আমরা যদি এখানে দেখি, প্রথম হচ্ছে সূরাতুল কাহফের প্রথম আয়াতে আছে যে ইওয়াজা, এখানে জিমে 2 জবর আছে, ইওয়াজা, এরপর লেখা আছে, এটার চিহ্ন কিন্তু এর চিহ্ন হচ্ছে সাক্তাই লেখা থাকে আরবিতে, সাক্তা এভাবে শব্দটা থাকে। তো এখানে আমরা যখন আসবো তখন থামবো যে ইওয়াজা কাইয়িমান লিউযিরা বা'সান শাদীদা, এই যে আমরা এখানে ওয়াকফ করলাম, ঠিক আছে? যে আমি যখন আইসা থামতেছি তখন ওই যে ইওয়াজা কাইয়িমান লিউযিরা, যে ইওয়াজা আমি শ্বাস ছাড়ি নাই, কিন্তু মনে হচ্ছে যে আমি শ্বাস ছাইড়ে দিছি। হ্যাঁ, আমি যদি আয়াতের শুরু থেকে পড়তে থাকি যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিউযিরা বা'সা। দেখেন, এত বড় শ্বাস কিন্তু কেউ রাখতে পারবে না, কিন্তু এই ইওয়াজার ক্ষেত্রে আমি কোনোভাবে শ্বাস ছাড়বো না, তবে আমার এখানে এমন একটা করতে হবে যে আমার মনে হচ্ছে যে আমি শ্বাস ছেড়ে দিছি, এরকম একটা ভাব করতে হবে। এটা 5 সেকেন্ড বা 3-4 সেকেন্ডের জন্য নিজের মতন করে একটু সময় নেওয়া, যেন মনে হয় যে আমি শ্বাসটা ছেড়ে দিছি, এটা যেন ক্লিয়ার বোঝায়, কিন্তু শ্বাস ছাড়া যাবে না। এরপরে সূরা ইয়াসিনের, সূরা ইয়াসিনের 3 নাম্বার পেজে যদি আমরা যাই তাহলে আমরা এটা পাবো, বিসমিল্লাহির রহমানির রহিম
قالوا يا ويلنا من بعثنا من مرقدنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون ঠিক আছে এই যে একটা ওয়াকফ করলাম আমরা যে এখানে আমরা থামছি ঠিকই কিন্তু শ্বাসটা ধরে রাখছি হ্যাঁ শ্বাসটা ধরে রাখছি এইটাকেই বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে সাক্তা এভাবেই আমাদেরকে থামতে হবে এরপর 3 নাম্বার এটা হচ্ছে আপনার হচ্ছে যে 29 নাম্বার পারার মধ্যে এটা আছে এই যে এখানে হচ্ছে কাল্লাবাল ঠিক আছে এই যে মান রাক মান রাক এখানে আমাদেরকে এমনভাবে থামতে হবে যে মনে হইছে যে আমি থামছি কিন্তু আসলে আমি এটা থামি নাই যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক এই যে ওয়া কিলা মান রাক وظن أنه الفراق এরপরে 4 নম্বর সাক্তা আমরা 30 নম্বর পারার মধ্যে পাবো 30 নম্বর পারার সূরাতুল মুতাফফিফিন এর মধ্যে পাবো সূরাতুল মুতাফফিফিনের দ্বিতীয় নম্বর পেজে যদি আমরা পাই তাহলে ওখানে দেখতে পাবো বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা বাল ران على قلوبهم ما كانوا يكسبون এই হচ্ছে আমাদের সাক্তার নিয়ম চারটা জায়গা মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই শুধু এতটুকু মনে রাখবেন সাক্তা লেখাটা থাকবে যেখানে ওইখানে এই কাজটা আমাকে করতে হবে এতটুকু সাক্তা লেখা থাকলে আমাকে ওইখানে ওয়াকফটা এভাবে করতে হবে তাইলে এটা আদায় হয়ে যাবে মুখস্থ রাখতে পারবো না যারা মুখস্থ যারা হাফেজ তারা রাখতে পারে কিন্তু যারা হাফেজ না তারা এটা রাখা কোনোভাবে সহজ না সম্ভব না আচ্ছা এরপরে আমরা একটা দেখি আরেকটা শেষ করতে পারি কিনা 10 মিনিটের মধ্যে আরেকটা জিনিস শেষ করতে পারি কিনা আমাদের লেকচার নাম্বার হচ্ছে 19 আলিফে জাইদা আলিফে আনা এর বিবরণ অর্থাৎ যে আলিফটা আমরা জানি যে আলিফ পড়া যায় না ঠিক আছে এই আলিফটা হচ্ছে পড়া যায় না এই আলিফ নিয়ে আমাকে একটু জানতে হবে যে কোন আলিফটা পড়া যায় না আর কোনটা পড়তে হয় আলিফে জাইদা যে সব আলিফ লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না সেগুলোকে আলিফে জাইদা বলে জাইদা মানে হচ্ছে অতিরিক্ত আরবি শব্দ কোরআন শরীফে 24টি আলিফে জাইদা রয়েছে তা বোঝার জন্য আলিফের উপরে এটা মনে রাখবেন আলিফের উপর গোল চিহ্ন ব্যবহার করা হয় আমি এটা জজম পড়ার সময় বলছিলাম যে আমাদের কোরআনে জজম এই ধরনের থাকে না আমাদের এই সব দেশে তো ওইখানে গোল চিহ্নগুলো ব্যবহৃত হয় যে ওই আলিফটা মাদ হইছে কিন্তু মাদ হবে না মাদ হইছে আলিফটা পড়া যাবে আলিফ তো মাদ হিসাবে পড়া যাবে কিন্তু মাদ পড়বে না মানে আরবরা পড়ে না এর জন্য আমাদের পড়া যাবে না কোরআনের মাঝে এখন এটা কেমনে বুঝবো এটা তো আমরা জানি না আমরা তো ওই শব্দগুলো মানে পরিচিত না আরবদের সাথে মিশি নাই তো আমরা কেমনে জানবো আরবদের কোরআন শরীফে এগুলো থাকে না কারণ ওরা জানে যে এইখানে আমি থামি না মানে আমার ভাষা আমার বাংলা ভাষা আমি জানি না যে আমার কিভাবে বলতে হবে ঠিক আরবরা জানে আরবিটা এটা কিভাবে করতে হবে কিন্তু আমার তো এটা জানার নাই তার জন্য আমরা কি করব ওই আলিফটার উপরে গোল চিহ্ন থাকে তাহলে ওই গোল চিহ্নটা জজম না যেটার মধ্যে দেখবেন এটা সোজা কথা যেই আয়াতে মানে যেই কোরআনে দেখেন এই যে দেখেন আফা ইন এখানে জজম ব্যবহৃত হয়েছে কি কমার মতন তার মানে হচ্ছে কমার মতন জজম থাকা কারণে এইটা জজম না কারণ দুই ধরনের জজম কোরআনের মাঝে ব্যবহৃত হবে না তাহলে এই চিহ্নটা ব্যবহৃত হয় কি কাজে যে এইটা মাদ হইছে সঠিক মাদ হইছে জবরের বাম পাশে কালি আলিফ কিন্তু পড়া যাবে না পড়তে হবে আফা আমিন হামজা জবর আ ফা জবর ফা
হামজা নুন জের ইন, আফা আমিন, টান দেওয়া যাবে না, আফা আমিন। মালা ইহি, মালা ইহি, মালা ইহি না পড়া যাবে না, এটা এভাবেই পড়ছে মালা ইহি। এরকম কোরআনের মাঝে 24টা শব্দের ক্ষেত্রে এইগুলো ব্যবহৃত হয়েছে। আচ্ছা, কিছু আনা আছে যেগুলো আয়াতের শেষে দেয়া আছে, ওই হামজাগুলো মানে আলিফগুলো, ওই আলিফগুলো পড়া যায় কখন, যখন আমি ওয়াকফ করব, মানে থামবো, থামলে পড়তে হবে, না থামলে পড়া লাগবে না, মানে মিলাই পড়ার ক্ষেত্রে পড়া লাগবে না। ওই সোজা কথা গোল চিহ্ন থাকলে আপনারা আয়াতে করবেন। এবার আরেকটা আলিফ আছে, আরেকটা আলিফে জাইদা আছে, যে আলিফে জাইদা মাদ হইছে কিন্তু এটাও পড়ে নাই। এইটা আবার হচ্ছে খুব সহজ, আমি এটা ওই প্রথম দিকে বলছিলাম যে আনা মানে হচ্ছে আমি, আনা মানে হচ্ছে আমি। এই যে দেখেন এখানে কথাটা, এখানে আবার এখানে লিখছে যে আনা শব্দটি লম্বা হামজার দ্বারা, মনে রাখবেন লম্বা হামজার দ্বারা হলে ওয়াকফ না করে মিলায়া পড়ার সময়, মানে ওয়াকফ না করে মিলায়া পড়ার সময় মাদ হবে না, তবে ওয়াকফ অবস্থায় এর মাদ আলিফ টেনে পড়তে হবে। এটা মনে রাখবেন যে সোজা কথা অত কিছু লাগবে না, এই লম্বা আনা থাকলে কখনো টান দেওয়া লাগে না। কোরআন শরীফে এরকম 68টা আনা আছে, 68টা জায়গা উল্লেখ আছে। এই আনা একক শব্দ, এই আনা একক শব্দ মানে একটি শব্দ যার অর্থ হচ্ছে আমি। যেমন ওয়ালা আনা আবিদুন, ওয়াও লা, লা না, আনা আমি, আবিদুন ইবাদতকারী নয়, আমি ইবাদতকারী নয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওই কাফেররা শোনো, তোমরা যে প্রস্তাব নিয়ে আসছো যে একদিন ইসলাম পালন করবা, আর একদিন তোমাদের ধর্ম পালন করব, হ্যাঁ একদিন ইহুদি ধর্ম পালন করবো, একদিন খ্রিস্টান ধর্ম পালন করবো, একদিন এই মূর্তি পূজা করবে, একদিন ইসলাম পালন করবে, এরকম একটা সুন্দর মানে দ্বীন ইলাহির প্রস্তাব নিয়ে আসছিল, যেটা বাদশাহ আকবর করতে চাইছিল। ঠিক একই জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা নিয়ে আসছিল। তখন সূরা কাফিরুন নাজিল হয়েছে, নাজিল হয়ে ওই আয়াতগুলোতে বলা হয়েছে, আল্লাহ রাসূলকে বলতে বলছেন যে কুল ইয়া আইয়ুল কাফিরুন, কাফেরদেরকে বলতে থাকেন যে লা আবুদু মা তা'বুদুন, আমি ইবাদতকারী নাই যার ইবাদত তোমরা করো, আবার তোমরাও তার ইবাদতকারী নয় যার ইবাদত আমি করি। মানে হচ্ছে যে তোমরা এই ধরনের মুনাফিকি দিলে, প্রস্তাব দিলে আমি এটা মানি না। শেষে গিয়ে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার কর্ম তার কর্মফল পাবে। অর্থাৎ কিয়ামতের দিন তুমি যদি শিরকারী হও, মুশরিক হও, তাহলে তোমার কর্মফল তোমার ভোগ করতে হবে, আমি পাবো না। তোমাকে বলা হয়েছে, তুমি না বুঝলে না বুঝো, কিন্তু তোমার ভোগ করতে হবে, এটার আমি পাবো না যে আমার ঠেক পড়ছে যে আমরা ধর্মকে এবার মিলাই করব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিছিল যে ইয়া মুহাম্মদ তুমি একটা কাজ করো, হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি একটা কাজ করো যে আমরা বিদ্বেষটা বাদ দিয়া একদিন তোমার ধর্ম আমরা পালন করবো, একদিন মুসলমান হয়ে যাবো আমরা সবাই, আবার একদিন আমার ধর্ম তুমি পালন করবে। এভাবে করলে আমরা সুন্দর একটা সমাজ তৈরি করতে পারবো, যেটা আমরাও বলি না সেকুলারিজম। যাই হোক, ওয়ালা আনা আবিদুন, ওয়ালা আনা আবিদুন, ওয়ালা আনা আবিদুন, এইখানে দেখেন আনা মাদের হরফ কিন্তু টান হয়, কিন্তু টান হয় না। এবার গোল চিহ্নও দেয়া নাই, কারণ আপনাকে এই আনাটা মুখস্থ করতে হবে। এরকম 68টা জায়গা আছে, এর জন্য ওই আনাগুলোতে দেওয়া হয় নাই। এই আনাটা হচ্ছে এভাবে পড়তে হবে, ওয়ালা আনা আবিদুন, এভাবে দেয়া থাকবে না, এভাবে পড়তে হবে টান ছাড়া। এখন এই আনা তো আমরা মুখস্থ রাখতে পারবো না, হ্যাঁ এই আনা হচ্ছে দেখেন এখানে একটা কথা আছে, তবে যে সব স্থানে আনা মূলত একক শব্দ নয়, কোনো শব্দের অংশ বিশেষ, সেই সব আনা মাদ হবে। এই প্রকারের আনা কোরআনের মাঝে সর্বমোট 4টি স্থান আছে। তাহলে এই আনাটা আমরা 4টা আনা আমরা পড়তে পারি, মুখস্থ করে নিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো। 1 নম্বর হচ্ছে আনা বা, দেখেন এইটা আনা কোনো শব্দ না, এটা আনা বা মিলাইয়া একটা শব্দ। আনা বা, আনা বু, আনা মিলা, আনাসিয়া। তো এই 4টা আনা একটু কয়েকবার পড়বো। 4 আনা, আনা বা, আনা বু, আনা মিলা, আনাসিয়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনাসিয়া, আনা বা, আনা বু, আনা মিলা, আনাসিয়া। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই গোল হামজা দ্বারা যদি আনা হয়, গোল হামজা দ্বারা যদি আনা হয়, তাহলে ওই আনা কোনো বিষয় না, ওই আনা যেমন লেখা আছে তেমনই পড়তে হবে, কারণ ওটা শব্দের অংশ বিশেষ। ওই আনা কখনো, কারণ আমরা জানি গোল হামজা আয়াতের শুরুতে হয় না, ওটা শব্দের মধ্যে বা ইতা। যেমন যা আনা, হ্যাঁ যা একটা শব্দ, অর্থ হচ্ছে আশা, আনা আমার কাছে, হ্যাঁ সর্বনাম, না হচ্ছে সর্বনাম। তো না, এটা আনা না, এটা না, এই শব্দটা হচ্ছে না, যা আর সাথে যোগ হয়েছে। তো আমি এখান থেকে একটু সহজভাবে বলে দিই, কোরআনের মাঝে আমরা যখন মাদ পড়ব,
কিছু মাদ আছে যেগুলোর উপরে আলিফের উপরে আমার এক আলিফের উপরে একটা গোল চিহ্ন থাকবে, ওই গোল চিহ্নতে আমি কখনো টানবো না, ওই আলিফগুলো টানবো না। নাম্বার 2, আরেকটা হচ্ছে আনা শব্দ আছে, আনা হামজা, লম্বা হামজা দ্বারা আনা, হ্যাঁ আনা, আনা অর্থ হচ্ছে আমি। এই শব্দটা কোরআনে যেখানে পাবো সেখানেই আমি টানবো না, ওটাকেও মাত করা যাবে না, শুধুমাত্র 4টা আনা ব্যতীত। তাহলে এটা 4 আনা বলতে হবে, যে 4 আনা ব্যতীত অন্য কোনো আনায় টানা যাবে না, কোরআনের মাঝে 4 আনা ব্যতীত অন্য কোনো আনায় টানা যাবে না। 4 আনা কি কি? আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। আনাবা, আনাবু, হ্যাঁ আনামিলা, আনাসিয়া, 4টা আনা মুখস্থ করে নিতে হবে। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া, তাইলে ওটা পড়ার সময় মাথায় এসে যাবে যে আনাবা এটা। বাকি সকল আনায় টানা যাবে না। আজকে এই 19 নম্বর লেকচার শীট পর্যন্তই থাকুক, এখন অনেক সময় হয়ে গেছে। কালকে যথাসময় ইনশাল্লাহ ক্লাস নিব, কালকেও যদি বিকালে ক্লাস নিতে পারি বিকালেই ক্লাস নিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।